তারো আসোপ, আপনারা জানেন তারো আসোপ জাপানের ফর্মার প্রাইম মিনিস্টার, ফর্মার ফরেন মিনিস্টার এবং জাপানের খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন পলিটিশিয়ান। ওনার নেতৃত্বে অল পার্লামেন্ট, বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ লীগ নামে যে একটা পার্লামেন্টারি গ্রুপ আছেন, তাদের নেতৃবৃন্দ এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। এরপরে ইয়োহেই সাসাকাওয়া, যিনি নিপ্পন ফাউন্ডেশন এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধান, উনি ওনার জন্য একটা ডিনার হোস্ট করেন এবং পরবর্তীতে ফ্রেন্ডস অফ বাংলাদেশ, যেখানে বাংলাদেশি কমিউনিটির সিনিয়র যারা মেম্বার এখানে আছেন এবং জাপানি সোসাইটির যারা টপ ডিগনিটারিজ, তারা এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। যে তারো আসো জাপানের যে পার্লামেন্টের খুবই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ জাপানিজ পার্লামেন্ট। জাপানের যে এলডিপি যে দলটা আছে, দলটায় তার যে ফ্যাকশন, এটা খুবই লিডিং একটা ফ্যাকশন এলডিপির মধ্যে। তো তারও আসল নেতৃত্বে এসে যে আলাপগুলো হয়, পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে, সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট। জাপানের তরফ থেকে তারও আসো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। বাংলাদেশে অলরেডি 300টি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে, 300টা, এবং আরও অনেক বেশি হবে। এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ, মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত। তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি, তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে 22 সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে। এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে গ্রুপটা এসেছিলেন তারও আছে, তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে, তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে, ব্যাংকিং সেক্টর। আর আমাদের যে 3-4-5 বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল, যেই টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন, সেই পুরো টাকাটার অলমোস্ট পুরোটুকু, কিছুটা বাকি আছে, পুরোটাই দেওয়া হয়ে গেছে। ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর ফরেনারদের একটা এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে। তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কীভাবে দ্রুত সমাধান করা যায়, এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন।